আমরা আমাদের আগের একটা ভিডিওতে ইসলামের অর্থব্যবস্থা মাওলানা আব্দুল্লাহ মাসুমের যে বইটা ওই বইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম। তো আজকেও আমরা এই বইটা রিভিউ করব। এই বইটা যেহেতু একটা সামগ্রিক বই, ইসলামের অর্থব্যবস্থার একটা বিশাল পরিসরের লেখা একটা বই। তো আমরা গত ভিডিওতে এর 3টা অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম এবং 3টা অধ্যায় আমরা রিভিউ করেছিলাম। তো আজকে মূলত আমরা 4র্থ অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত আমরা রিভিউ করবো। তো আসলে এই বইটার মধ্যে আসলে অনেক কিছুই কিন্তু জানার এবং শেখার আছে। উনি আসলে যেভাবে লিখেছেন, তো আমরা যেমনটা দেখেছি যে আসলে বাংলা ভাষায় ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় যে আরবি ভাষায় অনেক বই আছে, উর্দু ভাষায় এরকম অনেক বই আছে, বাট বাংলা ভাষায় এত বিস্তৃত ভাবে লেখা ইসলামী অর্থনীতি নিয়ে এবং পাশাপাশি বর্তমানের যে আলোচিত যে টপিকগুলো, ব্যাংক ব্যবস্থার যে টপিকগুলো, সেগুলো নিয়ে কিন্তু আসলে লেখা এরকম বই কিন্তু খুব একটা নেই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে মাওলানা আব্দুল্লাহ মাসুম কিন্তু অনেক গবেষণা করে বেশ ভালো একটা বই কিন্তু আসলে পাঠকদের উপহার দিতে পেরেছেন। ইসলামী অর্থনীতির যে গ্যাপ ছিল, সেই গ্যাপটা বলা যায় যে পূরণ করে দিতে পেরেছে। তো আমরা যদি আজকে 4র্থ অধ্যায় চলে যাই, যে 4র্থ অধ্যায় উনি আসলে মূলত সুদ নিয়ে আলোচনা করেছেন, যে সুদ বা যেটাকে আরবি ভাষায় রিবা বলা হয়। তো এটার প্রাথমিক ধারণা, প্রচলিত সুদ এবং হচ্ছে যে ইসলামে বা অর্থাৎ কোরআন শরীফের ভিতরে বর্ণিত যে রিবা, এই বিষয়গুলো নিয়ে উনি কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। তারপর হচ্ছে মোট সুদ এবং নিজ সুদের মধ্যে পার্থক্যগুলো কি, এটা নিয়ে কিন্তু আলোচনা করেছেন। এবং সুদ ব্যবস্থা কিভাবে আসলে একটা সমাজকে আসলে কিভাবে সমাজের মধ্যে কিভাবে বৈষম্য ফুটিয়ে তোলে, বৈষম্য করে, সেটা নিয়ে কিন্তু উনি আসলে দেখিয়েছেন। যেটা আমরা কিন্তু গতবার আলোচনা করছিলাম যে আসলে দেখা যায় যে যখন একজন ব্যবসায়ী সে যদি ব্যাংক থেকে 1 লাখ টাকার মতো সুদ নেয়, বা কথার কথা 1 কোটি টাকার মতো সুদ, 1 কোটি টাকার মতো ঋণ নিল, তো 1 কোটি টাকা ঋণ নিলে দেখা যায় যে ব্যাংক কি করে, তার উপর 4% তাকে সুদ দিতে বলে। তো ব্যাংক তাকে 1 কোটি টাকাটা ঋণটা কিন্তু দেয় হচ্ছে ওই যে গ্রাহকদের যে টাকা, সেই টাকা থেকে। তার মানে আলটিমেটলি গ্রাহকদের যে টাকা, সেই টাকা থেকে ওই ব্যবসায়ীকে সুদ দেওয়া হলো। কিন্তু দিন শেষে দেখা গেল ব্যাংক কিন্তু 4% হারে বেশ বড় একটা অঙ্কের প্রফিট করে, কিন্তু গ্রাহকদের কিন্তু আসলে অত টাকা ইন্টারেস্ট দেওয়া হয় না। ওইটাও তো খারাপ, বাট আমি জাস্ট আলোচনার সুবিধার্থে বলছি। দেখা গেল যে গ্রাহকরা কিন্তু তেমন টাকা পেল না। আবার ওই যে ব্যবসায়ী হচ্ছে এত টাকার ঋণ নিল, ঋণ করার কারণে তার এত টাকা যখন সুদ হয়েছে, তখন সে যে জিনিসটা নিয়ে ব্যবসা করে, ওই জিনিসটার দাম হয়তো বা হওয়ার কথা ছিল 10 টাকা, বাট সুদের কারণে সেটার দাম আরো বাড়িয়ে দিল, কারণ সে ওইখানেও কিন্তু একটা কস্ট ধরে রাখবে। তো ওই দেখা গেল একটা ড্রেসের বা একটা কোনো কিছুর দাম, ওই ব্যবসায়ী যেটা নিয়ে ব্যবসা করে ওইটার দাম হচ্ছে হওয়ার কথা ছিল 10 টাকা, সেটা ব্যবসায়ী হচ্ছে এখন সুদের কারণে আরো 5 টাকা ওটাকে ইনক্লুড করে দিল। ওই টাকা, ওই প্রোডাক্টটা যখন ওই সাধারণ গ্রাহকদের কিন্তু আবার কিনতে হয়, অতিরিক্ত টাকা খরচ করে। তো আলটিমেটলি কিন্তু এইভাবে পুরো সামগ্রিক অর্থনীতির মধ্যে কিন্তু একটা বৈষম্য কিন্তু চলে আসে। তো এটা নিয়েও কিন্তু লেখক আসলে আমাদেরকে সচেতন করতে চেষ্টা করেছেন। তো এখানে তারপরে হচ্ছে উনি এই অধ্যায়ে গ্রামীণ ব্যাংক এবং এনজিও নিয়ে আলোচনা করেছেন, যে আসলে গ্রামীণ ব্যাংকের কনসেপ্ট, তারপরে হচ্ছে এটা আসলে কিভাবে সুদ নিয়ে বিজনেসটা করে, বা এই রিলেটেড কিন্তু অনেক কিছু উনি আসলে তুলে ধরেছেন এইখানে। তারপরে হচ্ছে পুঁজি আসলে প্রচলিত, শুধুমাত্র গ্রামীণ ব্যাংক বললেও ভুল হবে, প্রচলিত আসলে আমাদের ব্যাংক ব্যবস্থা পুরোটাই কিন্তু সুদের সাথে জড়িত। লেখক কিন্তু ওটাই বলতে চেয়েছেন। এবং ইসলামী ব্যাংক যারা হয়তো চেষ্টা করছে, ইসলামী ব্যাংকগুলোকে লেখক সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি উনি বলেছেন যে আসলে আরো বেশি ইসলামের দিকে ফোকাস করা, বা যতটুকু এখনো করছে তার থেকে আরো বেশি কিভাবে আসলে ইসলামিক নিয়ম মাফিক মেনে বা নিয়ম মেনে আসলে কিভাবে পরিচালিত করা যায়, সেটার দিকে আসলে এগোনোর কথা উনি আসলে বলেছেন। তো এইখানে তারপরে হচ্ছে এই অধ্যায়ে উনি আসলে সুদখোরের সাথে ইসলামের যে কি বিধিবিধান এবং সুদখোরের যে অভিশপ্ত থাকবে কোরআন শরীফের আলোকে, হাদিসের আলোকে, উনি কিন্তু এখানে আসলে বর্ণনা করেছেন। এবং সুদ কিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে, একটু আগে আমি যেমনটা বললাম যে আসলে কিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে, এটা নিয়েও কিন্তু উনি আসলে আলোচনা করেছেন। তো আমি যদি ডিরেক্ট বই থেকে একটু পড়ি, তারপরে হচ্ছে যেমন হচ্ছে উনি এখানে আলোচনা করেছেন, আমি যদি একদম সরাসরি বই চলে যাই, তাহলে হয়তো কয়েকটা টপিক নিয়ে পড়লে হয়তো পাঠকদের সুবিধা হবে যে আসলে এই বইটা মূলত কি বিষয়কে ফোকাস করে। যেমন হচ্ছে উনি এখানে কয়েকটা জিনিস আসলে বলতে চেয়েছেন, যে আসলে অনেকে হয়তো ভাবে যে সুদ ব্যবস্থার কারণে যে আসলে সুদ ছাড়া কিন্তু বাঁচা সম্ভব নয়। উনি এখানে সুদের বিকল্প দেখানোর চেষ্টা করেছেন, যে সুদের বিকল্প হতে পারে যে অর্থাৎ হচ্ছে এরকম যদি অংশীদারিত্বের ভিত্তিতে আর কি বিজনেসটা করো। অর্থাৎ আমি যখন কোনো যে কারো কাছ থেকে টাকাটা ধার নিব, তো সে হয়তো চিন্তা করতে পারে যে আমি তাকে 100 টাকা ধার দিব, তো 100 টাকা তাকে ধার দিয়ে আমার লাভটা কি। সো আমি তো এই জন্যই হচ্ছে যারা সুদ দেয় তারা এটা চিন্তা করে, আমি যদি 100 টাকার বিনিময়ে 10 টাকা পাই তাহলে তো আমার লাভ। তো উনি এখানে বিকল্প প্রস্তাব রেখেছেন যে যদি এটা মুশারাকার ভিত্তিতে হয়, অর্থাৎ 100 টাকা সেও তার থেকে 100 টাকা দিল, দুজন মিলে হচ্ছে ব্যবসা করলো, দেখা গেল হচ্ছে প্রফিট হলে সবাই সমানভাবে প্রফিট করবে, আর যদি ক্ষতি হয় সবাই সমানভাবে হচ্ছে এখানে সম পরিমাণে ক্ষতি কিন্তু ভোগ করবে। অর্থাৎ এখানে একটা বিষয়কে আসলে আমার কাছে যেটা মনে হয় যে দেখো, ইসলাম কিন্তু সবসময় হচ্ছে এই জিনিসটা প্রমোট করতে চেয়েছে বা করেছে, যে আসলে তুমি ব্যবসা করতে যাবে, তোমাকে ঝুঁকিটাও নিতে হবে। একদম বিনা ঝুঁকিতে আসলে বিজনেস কিন্তু আসলে হয় না। এবং লেখক কিন্তু আমি দেখলাম যে এই বইয়ের ভিতরে প্রায় জায়গায় এই জিনিসটাই বলেছেন, বিনা ঝুঁকিতে। আমরা কিন্তু ওইটাই চাই,
বিনা ঝুঁকিতে আসলে কিন্তু মানে ইয়ে হয় না। আবার এখানে আরো একটা টপিকও বলি যে সুদ যারা দেয় তারাও যে পুরোপুরি বিনা ঝুঁকিতে থাকে ব্যাপারটাও কিন্তু তা না, তারাও কিন্তু ঝুঁকিতে থাকে। কারণ এমনটা হতে পারে যে আমি যাকে সুদ দিলাম ওই লোকটা হয়তো মরে গেল, অথবা ওই লোকটা পুরো দেউলিয়া হয়ে গেল, কিংবা হচ্ছে টাকা নিয়ে ভেগে গেল, আর তার মানে ওইটাও কিন্তু এক রকমের ঝুঁকি, হয়তো বা ওখানে ঝুঁকির পরিমাণটা গৌণ, কিন্তু ওটাও কিন্তু এক রকমের ঝুঁকি। মানে বিজনেস করতে গেলে আসলে আমাকে ঝুঁকি নিতেই হবে। যে কোনো বিজনেসেই ঝুঁকি অবশ্যই ঝুঁকির কথা মাথায় রেখেই সামনে এগোতে হবে। এক্স্যাক্টলি। তো এভাবেই মূলত আসলে লেখক এই চতুর্থ অধ্যায়টা শেষ করেছেন। সুদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, সুদের হুকুম আহকাম এবং হচ্ছে ইসলামে কি কি বা কোরআনের আলোকে কি কি শাস্তি সুদ দাতা এবং সুদ গ্রহীতার, এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আসলে লেখক চতুর্থ অধ্যায়টা আসলে শেষ করেছেন। এই বিষয়ের সাথে যদি আমি আরো একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ওই বইয়ের মধ্যে, অর্থাৎ আমরা যে বইটা নিয়ে আলোচনা করছি এই বইয়ের মধ্যে সুদের সামাজিক প্রেক্ষাপট অর্থাৎ সামাজিক যে ক্ষয়ক্ষতি সেটার পাশাপাশি কিন্তু ইসলামিক দৃষ্টিকোণটাও দেখানো হয়েছে। অর্থাৎ মুখ্য বিষয় ছিল ইসলামিক দৃষ্টিকোণ, পাশাপাশি সমাজের কি ক্ষতি হয়। তো সেইটার জন্য আমার কাছে মনে হয় মুহাইমিন পাটোয়ারির ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য এই বইটা ঐতিহ্য প্রকাশনী প্রকাশ করেছে। তো এই বইয়ের মধ্যে উনি যে বিষয়টা নিয়ে এসেছেন, অর্থাৎ সুদের যে সামাজিক ক্ষয়ক্ষতি কিংবা হচ্ছে সুদের যে সমাজ কিভাবে সুদের কারণে ধ্বংস হতে পারে, কিংবা হচ্ছে পুঁজিবাদী যে অর্থ ব্যবস্থা সেটা সুদের কারণে যে কিভাবে মানে ব্যাপকতা লাভ করে, সেই বিষয়টা উনি এই বইয়ের মধ্যে সুন্দরভাবে তুলে নিয়ে এসেছেন। তো আমি যদি ইসলামিক দিকটা পুরোপুরি বাদও দেই, ইসলাম কিন্তু সুদকে খুবই জঘন্যতম এবং একটা ঘৃণ্যতম পেশা হিসাবে কিন্তু উল্লেখ করেছে, এবং সুদের সর্বনিম্ন শাস্তিও কিন্তু খুবই মারাত্মক এবং খুবই ঘৃণ্যতম, মায়ের সাথে জেনা করার মতো, নাউজুবিল্লাহ। তো এখন সেই প্রেক্ষাপটটাও যদি আমি বাদ দেই, অর্থাৎ সেই প্রসঙ্গও যদি বাদ দেই, তাহলে সেই প্রসঙ্গ বাদেই কিন্তু মুহাইমিন পাটোয়ারি সুদের যে ভয়াবহতা সেটা নিয়ে আলোচনা করেছেন। উনি এই বইয়ের মধ্যে খুব গল্পচ্ছলে এবং খুব সহজ ভাষায়, অর্থাৎ অর্থনীতির খুব মারপ্যাচ ছাড়া খুব সহজ ভাষায় কিন্তু সুদের যে ভয়াবহতা সেটা নিয়ে আলোচনা করেছেন এবং গল্পচ্ছলে তিনি উপস্থাপন করেছেন। এই বই থেকে আমি দুইটা ছোট্ট এক্সাম্পল শেয়ার করি। সেটা হচ্ছে যে ধরো একটা ছোট্ট একটা রাষ্ট্র বা দ্বীপ রাষ্ট্র, তো ওখানে যতজন মানুষ বাস করে সবার টোটাল স্বর্ণমুদ্রার পরিমাণ হচ্ছে 1000। তো এখন অর্থাৎ সবার কাছেই স্বর্ণমুদ্রা আছে এবং সবার টোটাল পরিমাণটা হচ্ছে 1000, অর্থাৎ সবার কাছে সমান ভাগে বা কম বেশি এভাবে করে আছে। তো একটা পর্যায়ে এমন হলো কি যে একজন লোক বিপদে পড়ে গেল, তার হচ্ছে কিছু ঋণ দরকার। তো এখানে উনি রিবা সাহেবের কথা নিয়ে এসেছেন, অর্থাৎ যে সুদ দেয়। তো এই রিবা সাহেবের কাছে গেল লোকটা যার ঋণ দরকার। তো রিবা সাহেব কি করলো যে 10% হারে তাকে সুদ দিল, অর্থাৎ তাকে ঋণ দিল 10% হারে। যদি তাকে ঋণ দেয়, ধরো 100 স্বর্ণমুদ্রা যদি দেয়, তাহলে বছরে সে 10টা করে এক্সট্রা স্বর্ণমুদ্রা তাকে ফেরত দিতে হবে। অর্থাৎ এক বছর যদি সে 100 স্বর্ণমুদ্রা তার কাছে রাখে ঋণ হিসেবে, তাহলে এক বছর শেষে তাকে 110টা ফেরত দিতে হবে। আচ্ছা, তো এভাবে করে রিবা সাহেব দেখলো যে এভাবে যদি ঋণ দেওয়া হয়, অর্থাৎ সুদে যদি ঋণ দেওয়া হয়, তাহলে তো এটা বেশ লাভজনক অন্য যে কোনো ব্যবসা থেকে। তো সে কি করলো, এভাবে ঋণ দেওয়া শুরু করলো। তো মানুষের মধ্যে সে এভাবে ঋণের নেওয়ার প্রচলনটা তৈরি করে দিল। দেওয়ার পরে যেটা হলো, অনেক মানুষ তার থেকে ঋণ নিচ্ছে, তো সে ঋণ দিচ্ছে আর পাশাপাশি সে সুদ খাচ্ছে। তো সুদের বিনিময়ে, অর্থাৎ সুদের বিনিময়ে সে তো স্বর্ণমুদ্রা নিচ্ছে। তো এইভাবে করে এখানে মুহাইমিন পাটোয়ারি দেখাতে মানে একটা হিসাব করে দেখিয়েছেন যে সে যদি এভাবে সরল মুনাফা অর্থাৎ সরল সুদেও যদি সে হচ্ছে মানুষকে টাকা দেয়, অর্থাৎ স্বর্ণমুদ্রা দেয়, 100 স্বর্ণমুদ্রা করে যদিও দেয়, তাহলে 10% সুদে যদি সে 100 স্বর্ণমুদ্রা করে দেয়, তাহলে সে 45 বছরে দেখা যাবে যে 900 থেকে 1000 স্বর্ণমুদ্রার মালিক হয়ে গেছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই দ্বীপের মধ্যে 100 স্বর্ণমুদ্রা, এবং হচ্ছে যেহেতু এটা একটা দ্বীপ রাষ্ট্র, বাইরে থেকে কোনো সম্পদ এই ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই, অর্থাৎ এক্সট্রা স্বর্ণমুদ্রা, অর্থাৎ 1000-এর বাইরে আরো কোনো স্বর্ণমুদ্রা যদি ধরে নাও যে এখানে ঢোকার কোনো সুযোগ নেই, তাহলে দেখা যাবে যে 45 বছর পরে ওই রিবা সাহেব পুরো 1000 স্বর্ণমুদ্রার মালিক হয়ে গেল। আলটিমেটলি ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে বাকি যে মানুষ, সেই সব মানুষ কিন্তু এখন বলা যায় যে একদম দেউলিয়া, তাদের হাতে আর কোনো স্বর্ণমুদ্রা নেই। কারণ হচ্ছে পুরো দ্বীপের মধ্যে স্বর্ণমুদ্রাই আছে হচ্ছে 1000। তো আলটিমেটলি বাকিরা কিন্তু সব দেউলিয়া হয়ে গেল, এবং সে হচ্ছে পুঁজিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় সে কিন্তু ধনী হয়ে গেল, অর্থাৎ সুদের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থার মধ্যে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি সুদের ভয়াবহতা শেষ করছি। ধরো এখানে গল্প ছিল, উনি বলেছেন যে ধরো সম্রাট আকবর কোনো একটা সময়ে যুদ্ধের কারণে বা বিভিন্ন ভয়ঙ্কর বন্যায় তার রাজ্যের বিভিন্ন সমস্যা যখন দেখা গেল, তখন দেখা গেল যে দুর্ভিক্ষ চলছে। তো সেনাবাহিনীর বেতন ভাতা, তারপর হচ্ছে রাজ্যের বাকি লোকদের বেতন ভাতা নিয়ে সে বেশ সমস্যার সম্মুখীন। তখন সে মানসিংহের কাছে একটা চিঠি লিখলো। চিঠিতে বললো যে 10,000 মোহর তাকে যাতে ঋণ হিসাবে দেওয়া হয়। তো মানসিংহ কি বললো যে ঠিক আছে, আপনাকে আমি 10,000 মোহর দিলাম, আপনি যেহেতু আমার খুব বিশ্বস্তজন, তো আমি বাকিদের থেকে 14% হারে সুদ মানে সুদ নেই, তো আপনার থেকে আমি হচ্ছে 12% হারে নিলাম।
তো দেখা গেল যে সম্রাট বা সম্রাটের যেহেতু আস্থাভাজন সেই কারণে সম্রাটকে কম দিয়েছে। তো সম্রাট সেটা নিয়ে তার সমস্যাগুলো কাটিয়ে উঠলেন, মোকাবেলা করলেন। পরবর্তীতে 5 বছর পরে তার মধ্যে তাকে সেই ঋণ ফিরিয়ে দেওয়ার মতো তার সামর্থ্য চলে আসলো সম্রাট আকবরের। তো সে যখন ঋণটা ফিরিয়ে দিতে যাবেন তখন সে হিসাব করে রাখছিলেন যে 12 বছরে আমার হচ্ছে 12%, 5 বছরে আমার 12% করে সুদ। তো সেই ক্ষেত্রে আমার 5 বারং 60, অর্থাৎ আমার 10,000-এ আমার 600 স্বর্ণ মুদ্রা বেশি দিতে হবে। কিন্তু মানসিংহ পত্রের মধ্যে কিন্তু বলেছিল যে ঋণের উপর 12%, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদটা। তো চক্রবৃদ্ধি যেহেতু সুদ, তো সেক্ষেত্রে হিসাব করে দেখা গেল যে এটা আসলে প্রতি বছর বাড়তে বাড়তে আগেরটার সাথে আরেকটা অ্যাড হতে add হতে হতে কিন্তু এটা বেশ বিশাল amount বিশাল অ্যামাউন্ট হয়ে গেল। পরবর্তীতে দেখা গেল যে 17,500 মোহর কিন্তু তার পরিশোধ করতে হয়েছিল। তো এই 17,500-কে তুমি যদি হিসাব করো তাহলে দেখবা যে এটা 15% সুদের সমান। মানসিংহ কিন্তু বলেছিল যে আপনি আমার বিশ্বস্ত বা আস্থাভাজন বিধায় আপনাকে কিন্তু 12% হারে দিচ্ছি, কিন্তু বাকিদেরকে 14%। আলটিমেটলি দেখা গেল যে 5 বছর পরে কিন্তু সম্রাট আকবর ফিরিয়ে দিচ্ছে হচ্ছে 15% হারে, অর্থাৎ বাকিদের 14%, কিন্তু আলটিমেটলি সম্রাট আকবরের 15% হয়ে গেল। তো যাই হোক, পাশাপাশি যেটা হলো যে সেটা হচ্ছে যে মানসিংহের পুত্র সে আরো খুব চালাক চতুর ছিল। সে যখন শাসন ক্ষমতায় আসলো তো সম্রাট আকবরের পুত্রকে সে হচ্ছে এইভাবে অফার করলো যে আমার বাবা তো আপনার বাবাকে ঋণ দিয়েছিল, তো আমি আপনাকে ঋণ দিতে চাই, যেহেতু আপনার এখনো সমস্যা ওইভাবে মোকাবেলা করতে পারেননি, কিংবা এখনো যেহেতু সমস্যা আছে, তো আপনার পরিশোধ করতে হবে না, আপনার সন্তান এই ঋণ পরিশোধ করবে। আর হচ্ছে আপনাকেও আমি 12% হারে সুদ 12% হারে আপনাকে আমি ঋণ দিব। তো দেখা গেল যে 50 বছর পরে, অর্থাৎ সম্রাট আকবরের পুত্র যখন মারা গেল, তার নাতি যখন ক্ষমতায় আসলো, 50 বছর মাঝখান দিয়ে কেটে গেছে। আর হচ্ছে সম্রাট আকবর যেহেতু তার কোনো দায় শোধ করতে হবে না, ঋণের কোনো তার কাছে দায় নেই, তো সে তো খুব রাজার হালে আছে। সে তো সে তো খুব ভালোভাবেই সম্রাট আকবরের ছেলে, তার সম্রাট আকবরের ছেলে, সে তো খুব ভালোভাবেই তার রাজ্য পরিচালনা করে গিয়েছে। অর্থাৎ এটা একটা গল্প ছলে উনি বলতে চেয়েছেন আর কি। তো যাই হোক, সম্রাট আকবরের নাতি যখন ক্ষমতায় আসলো, তো সে ক্ষমতায় আসার পরে তখন এই যে দুর্জন সিং, অর্থাৎ মানসিংহের যে পুত্র, যে সম্রাটের ছেলেকে ঋণ দিয়েছিল, অর্থাৎ আকবরের ছেলেকে ঋণ দিয়েছিল, সে এসে বলল যে ভারতবর্ষ তো আমার। তো তখন তো সবাই অবাক, কেন তোমার ভারতবর্ষ, কেন তোমার হতে যাবে? তখন সে হচ্ছে হিসাব করে দেখালো যে 50 বছর আগে 12% হারে তোমার বাবাকে ঋণ দেওয়া হয়েছিল 20,000 স্বর্ণ মুদ্রা। তো সেই 20,000 স্বর্ণ মুদ্রা এখন তোমার যেটা পরিশোধ করতে হবে সেটা হচ্ছে, তোমার এখন যে দায় সেইটা হচ্ছে 57,80,043টি স্বর্ণ মুদ্রা। অর্থাৎ 20,000 স্বর্ণ মুদ্রা 50 বছরে বাড়তে 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 57,80,043টি স্বর্ণ মুদ্রায় পরিণত হয়েছে। অর্থাৎ এইটা হচ্ছে 576% সরল সুদের সমান। অর্থাৎ 576% সরল সুদ, অর্থাৎ 10% থেকে, অর্থাৎ 12% থেকে এটা বেড়ে এটা 500%-এরও বেশি হয়ে গেছে। অর্থাৎ অলমোস্ট 600% প্রায় চলে গিয়েছে এই 50 বছরে। অর্থাৎ সুদের যে ভয়াবহতা, এই ভয়াবহতা, অর্থাৎ ইসলামিক দিক যদি আমি বাদও দেই, তারপরও হচ্ছে সুদের যে ভয়াবহতা, এই ভয়াবহতা কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করে সমাজের মধ্যে যদি এটা বিস্তার লাভ করতে থাকে। অর্থাৎ আসলে মূলত মানে সুদ কিভাবে আসলে একটা সমাজের ভিতরে খুব প্রকটভাবে একটা বৈষম্য সৃষ্টি করতে পারে তার একটা জলজান্ত উদাহরণ আসলে এই বইটার ভিতরে মোহাম্মদ চৌধুরী দেওয়ার চেষ্টা করেছেন আর কি। তো আমরা যেখানটায় ছিলাম, অর্থাৎ ইসলামের অর্থ ব্যবস্থা মাওলানা আব্দুল্লাহ মাসুমের 4র্থ অধ্যায়টা উনি আসলে সুদের এভাবেই আসলে মূলত শেষ করেছেন। তো লেখক আসলে 5ম অধ্যায়ে শুরু করেছেন জাহিলিয়াতের যুগে, অর্থাৎ সেই 1472 বছর আগের সেই সময়ের যে যুগটা ছিল, সেই সময়ের যুগে আসলে রিবার কি কি প্রকারভেদ ছিল, আর এবং ওই সময় আসলে জাহিলিয়াতের যুগে রিবা কিভাবে প্রচলিত ছিল, হ্যাঁ, এবং এখনকার যুগে আসলে রিবার প্রচলনটা কিরকম, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে লেখক আসলে আলোচনা করেছেন। তারপরে হচ্ছে উনি এখানে রিবার কিছু প্রকারভেদ করেছেন, যেগুলো প্রকারভেদগুলো তো মূলত আসলে একটু আরবি ভাষায়, কারণ আসলে এই বইটা কিন্তু মূলত লেখা কিন্তু আসলে শুরুতেই কিন্তু বইয়ের শুরুতে লেখা আছে যে এই বইটি আইএফএ কনসালটেন্সি লিমিটেড কর্তৃক পরিচালিত তোমার সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক ইকোনমিক্স এন্ড ফাইন্যান্স কোর্সের প্রথম সেমিস্টারের সিলেবাস হিসেবে অনুমোদিত। অর্থাৎ এই বইটা কিন্তু একটু ইসলামিক অঙ্গনের, তো এখানে কিছু পরিভাষা যেগুলো আসলে সরাসরি আরবিতেই লেখা হয়েছে, যদিও বইটা বাংলায় সাধারণের বোধগম্য, বাট পরিভাষাগুলো একটু জটিল। তো এখানে আসলে এই অধ্যায়ে লেখক রিবার প্রকারভেদগুলো দেখিয়েছেন। রিবার নাসিয়া বলতে কি বোঝায়, তারপর হচ্ছে রিবাল বুয়ু, তারপর রিবাল করজ, রিবাল ফজল, এই বিষয়গুলোর এই বিষয়গুলো সংজ্ঞা, ডেফিনেশন, এবং এই ডেফিনেশনের সাথে বর্তমান যুগের যে কিছু ব্যাংকিং ব্যবস্থার টার্ম সেগুলো আসলে আলোচনা করেছেন। তো আমরা বইয়ের ভিতর থেকে কিছু কিছু যদি পড়লে পাঠকদের আসলে বুঝতে হয়তো সুবিধা হবে। যেমন এখানে
আমি একটু পড়ি, যেমন রিবার্ট দাইনের ভিতরে উনি আসলে বলেছেন, রিবার্ট দাইনটা হচ্ছে বলা হয় যে কারো থেকে কোনো পণ্যের বিক্রির অর্থ নির্ধারিত বকেয়া মূল্য বা নির্ধারিত ভাড়া বা নির্ধারিত বেতন ইত্যাদি আর্থিক সুনির্দিষ্ট দায় পরিশোধের সময় হলে অতিরিক্ত প্রদানের শর্তে আরো মেয়াদ বাড়িয়ে নেওয়া, এটাকে আমরা রিবার্ট দাইন বলতে পারি। অর্থাৎ যে কোনো দায় পরিশোধের ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করে দেওয়া এবং সেই মেয়াদের কারণে অতিরিক্ত টাকা নেওয়া। তো এটার ভিত্তিতে উনি আসলে কয়েকটা বর্তমান যুগের কয়েকটা জিনিস সহজ ভাষায় বুঝিয়েছেন। যেরকম এক্সাম্পলটা এরকম হতে পারে যে অনেক সময় দেখা যায় যে মনে করো তুমি একটা বাসায় ভাড়া থাকো, তো বাসায় ভাড়া থাকার কারণে তোমার প্রতি মাসে তো ভাড়া দিতেই হয়। এখন দেখা গেল যে তুমি এক মাসে ভাড়া দিতে পারলা না, বা এই মাসে মানে প্রতি মাসে ভাড়ার তো একটা নির্ধারিত ডেট থাকে যে 10 তারিখের ভিতরে ভাড়াটিয়াদের ভাড়াটা দেওয়া লাগবে। এখন তুমি হয়তো এমনটা তুমি বললা বা হচ্ছে তোমার যে বাড়ির মালিক সে বললো যে ঠিক আছে আপনি যেহেতু ভাড়া দিতে পারছেন না, আপনি এক মাস এই মাসের ভাড়াটা আপনি পরের মাসে দিয়েন, তবে সাথে আপনার ভাড়া ছিল হয়তো 10,000 টাকা, সাথে আপনি 100 টাকা বেশি দিবেন। তো এটা কিন্তু সরাসরি সুদ, কারণ এটা রিবার্ট দাইনের ভিতরে পড়ে। হ্যাঁ, উনি আসলে লেখক আসলে এমনটাই বলেছেন পঞ্চম অধ্যায়ে এসে। তো তারপরে হচ্ছে সেই সিমিলার ওয়েতে যে মাসিক স্যালারির ক্ষেত্রে তুমি একটা প্রতিষ্ঠানে জব করো, দেখা গেল যে হচ্ছে অনেক প্রতিষ্ঠানে কিন্তু নির্ধারিত টাইমে টাকা দেয় না। যেমন এরকম থাকলো যে 10 তারিখের ভিতরে টাকা দিয়ে দেওয়ার কথা, কিন্তু প্রতিষ্ঠান তোমাকে বললো যে না 10 তারিখের ভিতরে টাকা দিব না, বাট আমি তোমার এই টাকাটা আরো এক মাস পরে দিব, তবে তোমাকে সেক্ষেত্রে এই যে পরে দিব সের জন্য তোমাকে কিছু টাকা অতিরিক্ত দিব। এটাও রিবার্ট দাইনের ভিতরে পড়ে, লেখক যেমনটা আসলে বলেছেন। তো তারপরে সেম ভাবেও স্ত্রীর মোহরানার ক্ষেত্রেও উনি আসলে কয়েকটা এক্সাম্পল লেখক আসলে দিয়েছেন। তো এগুলো কিন্তু আমাদের এখনকার প্রেক্ষাপটে কিন্তু খুবই বলা যায় বর্তমানের প্রেক্ষাপটে খুবই জরুরি কিন্তু আলোচনা এবং সম্পর্কিত। তারপরে হচ্ছে আমি যদি যাই যেখানে আরো কিছু আলোচনা উনি আসলে বলেছেন, যেরকম 447 পৃষ্ঠায়, অর্থাৎ বইটা কিন্তু বেশ বড় একটা বই, 447 পৃষ্ঠায় লেখক দেখিয়েছেন একটা বিষয় এরকম হয় যে অর্থাৎ কিছু ক্রয় বিক্রয়ের কিছু 5টা টাইপস হতে পারে। তার ভিতরে প্রথম টাইপসটা হচ্ছে এরকম যে একই জাতীয় স্বীকৃত মুদ্রার পরস্পরে কম বেশি লেনদেন করা। যদি একই জাতীয় মুদ্রা হয় তাহলে সেটাতে আমি যখন লেনদেন করবো তাহলে সেটা রিবা হবে, অর্থাৎ সুদ হবে। অর্থাৎ টাকার সাথে টাকার কম বেশি লেনদেন করে, যেটা আমরা সবাই জানি, এটা কিন্তু বাকিও করা যাবে না, সুদ হবে। তারপরে হচ্ছে দ্বিতীয়টা ছিল এরকম যে একই জাতীয় সাধারণ খাদ্যদ্রব্য তবে মৌলিক খাদ্যদ্রব্য গুদামজাত যোগ্য নয় এমন দ্রব্যের পরস্পর লেনদেনে কম বেশি করা বৈধ। তো কিছু টার্মস এন্ড কন্ডিশন কি লিখেছেন, তবে নগদে হতে হবে। যেমন উনি বলেছেন, এটার উদাহরণ দিয়েছে যে ডিমের সাথে ডিমের কম বেশি লেনদেন বৈধ, তবে এটা নগদে হতে হবে। অর্থাৎ এখানে উনি বলেছেন যে এরকম না যে আমি শুরুতে কিন্তু বলেছিলাম যে সিমিলার প্রোডাক্ট বাট সেটাতে কম বেশি করা বৈধ না, এটা আমাদের একটা কনসেপ্ট। কিন্তু এর মধ্যেও আবার কিন্তু ভাগ আছে, ওটা পরিমেয় কিনা, ওটা আসলে কতটা মৌলিক। তো এই বইটা পড়লে আসলে পাঠকদের অনেকটাই ক্লিয়ার হবে। তো এখানে লেখক আসলে বলেছেন যে একই জাতীয় সাধারণ খাদ্যদ্রব্য বাট যে খাদ্যদ্রব্যটাকে আমি গুদামজাত করতে পারবো না, হ্যাঁ গুদামজাত যোগ্য নয় এমন দ্রব্যের পরস্পর লেনদেন কম বেশি করা হবে। যেমন ডিম তো আসলে গুদামজাত করে লাভ নাই, কারণ ডিম তো নষ্ট হয়ে যাবে। তো ডিমের সাথে আমি যদি ডিমের কম বেশি করি, 10টা ডিম দিয়ে 5টা ডিম নেই, সেটা কিন্তু আবার বৈধ, লেখক যেটা বলেছেন আর কি। তবে এখানে শর্ত সাপেক্ষটা কি নগদে হতে হবে। অর্থাৎ লেখক এটা বলেছেন, লেখক এখানে দলিলও দিয়েছেন, অর্থাৎ হাদিস এবং হচ্ছে কোরআন শরীফের আয়াত, এবং উনি আসলে এখানে ইসলামিক ব্যাখ্যাও দিয়েছেন। তবে শর্তটা হচ্ছে লেনদেনটা আসলে নগদে হতে হবে। অর্থাৎ কেউ যদি এরকমটা বলে যে আমি 10টা ডিম দিব, তো এক মাস পরে তুমি আমাকে 12টা ডিম দিবে, তাহলে কিন্তু আবার হবে না, তাহলে সেটা কিন্তু নগদে হলো না, সেটা বাকিতে হলো। তো এগুলা ছিল মৌলিক নীতিমালা। তারপরে আরেকটা নীতিমালা ছিল এরকম যে খাদ্যদ্রব্য মৌলিক ও গুদামজাত করে রাখা যায় এমন খাদ্যদ্রব্যের পারস্পরিক লেনদেন কম বেশি করা বৈধ নয়, বাকিতেও বৈধ নয়। যেমন গমের সাথে গমের কম বেশি লেনদেন বৈধ নয়। একটা টপিক দেখিয়েছেন, এরকম অনেক খাদ্যদ্রব্য আছে যেগুলো গুদামজাত করা আছে, যেগুলো আসলে নষ্ট হয় না, অর্থাৎ অপচনশীল, সেগুলোতে কিন্তু আবার কম বেশি করা বৈধ নয়। এবং এটা শুধু নগদেও বৈধ নয়, বাকিতেও বৈধ নয়। তারপরে উনি আরেকটা জিনিস বলেছেন যে ঔষধ জাতীয় দ্রব্য যদি হয় সেক্ষেত্রে আবার কম বেশি করা যাবে, তবে ভিন্ন জাতীয় হলে বা কম বেশি করা যাবে, কারণ ঔষধ জাতীয় জিনিসটা তো একটা আর্জেন্সি, একটা আর্জেন্ট জরুরি একটা প্রয়োজনীয় একটা বিষয়, এই ক্ষেত্রে আসলে কম বেশি করা যেতে পারে। তারপরে হচ্ছে খাদ্যদ্রব্য নয় এমন বস্তুর পারস্পরিক লেনদেনে কম বেশি করা বৈধ, বাকিও বৈধ। যেরকম লোহার সাথে আমি যদি লোহার কম বেশি করি সেটাও কিন্তু বৈধ। অর্থাৎ এই নীতিমালার মাধ্যমে আসলে সাধারণ মানুষ কিন্তু অনেক কিছুই বুঝতে পারে। তবে এখানে আরেকটা কথা বলাই বাহুল্য যে আসলে এই বিষয়গুলো যেহেতু একটু সেন্সিটিভ, তো শুধুমাত্র ইসলামিক বই পড়েও আসলে এই বইটা কিন্তু সাধারণ মানুষ এক্ষেত্রে এই যে রুলস ফলো করবে এরকমটা না হওয়া উচিত, বরঞ্চ এই বিষয়গুলোর উপর যারা আসলে ভালো জ্ঞান রাখে, আমরা যাদেরকে মুফতি বলি, তাদের শরণাপন্ন হওয়াটাই কিন্তু আসলে উচিত, যেহেতু এটা টেকনিক্যাল একটা ব্যাপার। হ্যাঁ, টেকনিক্যাল একটা ব্যাপার। তো আমি জাস্ট এই বইয়ের আমরা এখান থেকে কিছু শর্ট টপিক আলোচনা করছি বোঝানোর জন্য যে আসলে এই বইটায় কত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই বইটা যদি সামগ্রিকভাবে পাঠক পড়ে অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে, যেটা কিন্তু অনেক বই নাই। বাট আবারও এই কথা বলাই বাহুল্য যে এই বইটা পড়েই কিন্তু সে কোনো একটা ডিসিশন মেক করাটা আমার মনে হয় না ঠিক হবে। অবশ্যই এই বিষয়ের যারা সামগ্রিক যে জ্ঞান রাখে, সম্যক যে জ্ঞান রাখে,
তাদের শরণাপন্ন হওয়াটাই উচিত। তো আমি যদি এখানে দেখাই যে আসলে এখানে কতগুলো টপিক নিয়ে আসলে লেখক মূলত এখানে আলোচনা করেছেন, যে বিষয়গুলোতে কিন্তু সাধারণ মানুষের কোশ্চেনই থাকে। অনেক সময় আমরা কিন্তু দেখি যেগুলো নিয়ে প্রচলিত ইসলামিক কোনো বৈঠকে কিন্তু ইসলামিক কোনো আলোচনা অনেক পাঠকেরা নিয়ে কোশ্চেনই করে যে আসলে এটা বৈধ কি বৈধ না। তো এটার একটা সাধারণ ধারণা সে বই থেকে পাবে, বাট আবারও এই কথা বলাই বাহুল্য যে আসলে এই বিষয়গুলোর জন্য উচিত এই বিষয়ে যারা সম্যক জ্ঞান রাখে তাদের সাথেই ডিসকাস করে একটা সিদ্ধান্তে আসা। রিবাল ফজলের চ্যাপ্টারে লেখক আসলে বলেছেন যে কিছু জিনিস আমাদের সমাজে করা হয়, যেরকম আমাদের সমাজে মনে করো পুরাতন পাতিলের বিনিময়ে নতুন পাতিল গ্রহণ। এখন পুরাতন পাতিল আর নতুন পাতিল যেহেতু সমজাতীয়, লেখক যে ব্যাখ্যাটা দিয়েছেন সমজাতীয় এবং পাতিলগুলো মেপে ওজন করে লেনদেন করা হয়, এই জন্য এই লেনদেনটাও আসলে বৈধ না, অর্থাৎ এটাও রিবাল ফজলের অন্তর্ভুক্ত। তবে এখানে এমনটা করা যেতে পারে যে পুরাতন পাতিলটা আমি দিলাম, দেওয়ার পরে পুরাতন পাতিলটার কত টাকা দাম সেই দামটার পরিবর্তিতে আমি আরো কিছু টাকা অ্যাড করে নতুন পাতিল নিলাম, তাহলে কিন্তু আমার বৈধ হয়ে যাবে, লেখক যেটা বলেছে। তবে এখানে আরো একটা জিনিস আমাদের সমাজে প্রচলিত, যেটা গ্রাম বাংলার নারীরা কিন্তু করে থাকে, সেটা হচ্ছে যে পুরাতন কাপড়ের বিনিময়ে পণ্যের লেনদেন। এটা কিন্তু আবার রিবাল ফজলের সাথে সাদৃশ্য না। লেখক যে ব্যাখ্যাটা দিয়েছেন যে কখনো দেখা যায় পুরাতন একাধিক কাপড় দিয়ে কম সংখ্যক পাতিল ক্রয় করা হয়, এইসব লেনদেন আসলে রিবাল ফজল মনে হলেও বাস্তবে রিবাল ফজল নয়, কারণ কাপড় আর পাতিল সমজাতীয় না, তার মানে এটা আসলে উনি বৈধ বলেছেন আর কি। তারপরে পুরাতন স্বর্ণের সাথে নতুন স্বর্ণের লেনদেন, এটাও কিন্তু আসলে বৈধ, কারণ আলটিমেটলি কিন্তু স্বর্ণের দামকরণ করা হয়। পুরাতন স্বর্ণ যখন আমি দোকানে দেই তখন কিন্তু দেখা যায় যে ওই স্বর্ণটার এখনকার প্রেক্ষাপটে কত টাকা দাম তার সাথে বাড়তি টাকা অ্যাড করে কিন্তু নতুন একটা স্বর্ণ দেওয়া হয়। সো এটাও কিন্তু আসলে সেম জিনিস হয় না। তো এরকম কিছু ব্যাখ্যা উনি দিয়েছেন। তারপরে আরেকটা আমাদের কমনটা জিনিস, মোবাইল রিচার্জ করা, যা দেখা যায় যে আমরা আমাদের এখন তো দেখা যায় সবার হাতে হাতে কিন্তু বিকাশ নগদ এগুলো কিন্তু আছে, বাট আগে একটা সময় কিন্তু মোবাইল রিচার্জের জন্য বা এখনো কিন্তু যাওয়া হয়, যে দোকানে যাওয়া অনেক মানুষের তো বিকাশ নগদ নেই, তারা তো দোকানেই যায়। তো দেখা যায় যে 20 টাকা 30 টাকা আমি দোকানদারকে ভরতে বলি, দোকানদার কি করে 19 টাকা ভরে দেয়, যে 1 টাকা উনি নিয়ে নিল। তো তখন এটাও কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বলা হয় যে না, টাকার বিনিময়ে এখানে কম বেশি লেনদেন, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমি একটা সার্ভিস নিলাম তার কাছ থেকে, তো এক্ষেত্রে এটাও কিন্তু আসলে মোবাইলে যে দোকানদার যে আমাকে 19 টাকা দিল এটা কিন্তু রাইট আছে তার, কারণ এটা বাকি 1 টাকা তার সার্ভিস চার্জ। সো এখানেও কিন্তু আসলে লেনদেনের ইস্যুটা আসছে না। বর্তমান সময়ের যে আলোচিত যে একটা বিষয়, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ইউজ করা। যারা ব্যাংকিং লেনদেন নিয়মিত করে, ক্রেডিট কার্ড ইউজ করে, ডেবিট কার্ড ইউজ করে, তো এগুলো নিয়েও কিন্তু লেখক এই বইয়ের ভিতরে আলোচনা করেছে। তো ক্রেডিট কার্ডের ওখানে উনি লেখক যেটা বলেছেন যে আসলে ক্রেডিট কার্ডে যেটা হয় যে দেখা যায় যে গ্রাহক নির্ধারিত সময়ের ভিতরে ক্রেডিট কার্ড মানে তো ব্যাংক থেকে আসলে এক কথা ঋণ দেওয়া, ঋণ নিয়ে হচ্ছে টাকা খরচ করা, তারপরে ব্যাংকে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে টাকাটা আবার ব্যাক করে দিতে হয়। কিন্তু ম্যাক্সিমাম গ্রাহকই কিন্তু আসলে তা করে না, নির্দিষ্ট টাইমের ভিতরে দিতে পারে না। তো দিতে না পারার কারণে ব্যাংক কার্ড ওইটার উপর একটা সুদ মানে গ্রাহককে দিতে বলে। তো এই তার মানে কি এটা এক কথা সুদী লেনদেন। তো এই হিসাবে মানে ক্রেডিট কার্ডটাও কিন্তু আসলে অবৈধ ইসলামিক দৃষ্টিকোণ থেকে, লেখক এমনটাই বলেছেন। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে কেউ যদি খুব ভালো নিয়ত করে বলে যে না আমি আসলে ক্রেডিট কার্ড ইউজ করবো, কিন্তু আমি নির্ধারিত টাইমের ভিতরে ওই টাকাটা ব্যাক করে দিব, তাহলে কি আসলে বৈধ হবে কিনা? কিন্তু লেখক এখানে বলেছেন যে অধিকাংশ লেখক তারা এটাই বলে, এটাই হচ্ছে মতামত, সেটা হচ্ছে যে না আসলে 99% মানুষ এটা করে না। ক্রেডিট কার্ড ইউজই করা হয় যেন ঋণ দেওয়ার, মানে যেন হচ্ছে নিজের পকেট থেকে শুরুতে টাকা খরচ করা, কেনাকাটা যাতে ইচ্ছা করা হয়। তো তার মানে এই এটা হয় না। আবার ক্রেডিট কার্ড যখন হচ্ছে যে কেউ নেয় তখন ওখানে ওই চুক্তিটাই এগ্রিমেন্টে এরকম থাকে যে আসলে এত % সুদ আরোপ হবে বা মানে দিতে হবে এত টাকা, তো পুরো চুক্তিটাই সুদের উপরে, তো এই জন্য আসলে এটা কিন্তু বৈধ না। তো তারপরে লেখক আসলে আরো বলেছেন যে আরো কিছু টপিক নিয়ে আলোচনা করেছেন, যেরকমটা ছিল প্রাইস বন্ড। হ্যাঁ, প্রাইস বন্ডের হুকুম হাকাম প্রাইস বন্ডকে দেখিয়েছেন যে এটাও যেহেতু এক ধরনের বন্ড, সরকারকে ঋণ প্রদান করা, তো এটাও আসলে বৈধ না। এটার বিনিময়ে যেহেতু অতিরিক্ত এবং এটা যে লটারি এগুলো নিয়ে আলোচনা করেছে যেগুলো আসলে বৈধ না, ট্রেজারি বিল, হ্যাঁ এগুলো, এবং এগুলোর ইসলামিক বিকল্প লেখক দেখিয়েছেন, যেগুলো আসলে ইসলামিক বিকল্প সাক্কুর নামে একটা পরিভাষা ইউজ করেছেন, সেখানে উনি আলোচনা করে দেখিয়েছেন যেগুলোর বিকল্প আসলে কি হতে পারে। তবে এই বইয়ের একটা সুবিধা যেটা দেখেছি আমি, যে সেটা হচ্ছে যে সাধারণত আলোচনার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে অনেক সময় এই ফতোয়াগুলাই আসে, অর্থাৎ যেগুলো ইসলামে হালাল তো হালাল, স্পষ্ট হালাল, যেগুলো হারাম সেগুলো তো ইসলামে স্পষ্ট হারাম। তো হালাল হারামের বিধান বলতে গিয়ে হারামগুলো যখন বলা হয় তখন মানুষের মধ্যে এই জাতীয় কোশ্চেন আসে যে সবই তো হারাম, সবই তো হারাম, সবই তো না যায়, তাহলে আমরা আসলে কি করব? অর্থাৎ বিকল্পটা কিন্তু আসলে অনেকে দেখান না, কিংবা হচ্ছে হলো আলোচনার করতে চান না বা করেন না বিভিন্ন প্রেক্ষাপটে। কিন্তু এই বইয়ের মধ্যে যেটা হয়েছে বিকল্পগুলো কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে, যে এইটা যেহেতু এইভাবে বৈধ না, তাহলে বৈধ হওয়ার উপায়টা কি, কিংবা এইটার অল্টারনেটিভ কি আছে। যেমন এখানে ক্রেডিট কার্ডের ইয়াতে উনি আসলে এটা বলেছেন যে তার থেকে ডেবিট কার্ড ইউজ করা যেতে পারে, এটা আপনি বলেছেন। তারপর আরো কিছু বিকল্প দেখিয়েছেন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যেমন এখনকার ম্যাক্সিমাম মানুষ যাদের চাকরি শেষ হয়ে যায়, একটা ভালো অঙ্কের টাকা পায়, সরকারি বা বেসরকারি হোক, ওই টাকাটা দিয়ে সঞ্চয়পত্র কেনে। সঞ্চয়পত্রের বিধানটা কি, ইসলাম কি বলে, সে আলোকে বলেছে যে আসলে সঞ্চয়পত্র পুরোটাই সুদের উপর।
সো এটাও আসলে বৈধ এবং এটার বিকল্প কি হতে পারে সেটাও বলেছেন। তারপরে বর্তমান যুগের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বীমা। হ্যাঁ, এখনকার কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে কোম্পানিগুলো বীমা ব্যবস্থা রাখে। তো এই বীমা ব্যবস্থার হুকুম আহকাম এটা নিয়ে আলোচনা করেছেন এবং লেখক এটা বলেছেন যে আসলে জীবন বীমার মধ্যে যেহেতু নির্ধারিত হারে প্রিমিয়াম করা হয় এবং এর কারণে নির্ধারিত হারে সুদও প্রদান করা হয়, সো যেহেতু এটাও সুদ ব্যবস্থার সাথে জড়িত, সো আসলে এটাও কিন্তু আসলে বৈধ না। তারপরে এই বীমার ইসলামী বিকল্প কি হতে পারে সেটা নিয়েও কিন্তু উনি আসলে একটা আলোচনা করেছেন। এরকম ভাবে আসলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছেন যেগুলো সচরাচর কিন্তু আসলে সাধারণ পাঠকের কিন্তু জিজ্ঞাসা থাকে। তো আমি যদি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি, যেমন আমার কাছে যেটা মনে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে পিএফ বা প্রভিডেন্ট ফান্ড। এই প্রভিডেন্ট ফান্ডটা কিন্তু এখনকার অনেক কোম্পানিতে কিন্তু আছে যে এমপ্লয়ীদের কিন্তু প্রভিডেন্ট ফান্ড বা পিএফ দেওয়া হয়। এই পিএফ এর আবার 4 রকম ধরন হতে পারে। তো লেখক এই 4টা টাইপ নিয়ে আলোচনা করেছেন, আলোচনা করে আসলে বুঝিয়েছেন যে এই 4টা টাইপের মধ্যে কোনটা আসলে বৈধ কোনটা আসলে বৈধ না। প্রথম টাইপটা এরকম যে পুরো সরকারি প্রতিষ্ঠানদের এরকম যদি হয় যে চাকরিজীবীদের থেকে প্রতি মাসে বাধ্যতামূলকভাবে বেতনের একটা অংশ কেটে রাখা হয় এবং কেটে রাখার উপর যতটুকু কেটে রাখা হয় তার উপর দেখা যায় সরকারও বা ওই একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেয়। তো এরকম স্রোত হলে লেখক বলেছে যে এটা বৈধ হবে, কারণ যেহেতু ওই যে অংশটা কেটে রাখা হয় এই অংশটার উপর আসলে এমপ্লয়ির মানে মালিকানা প্রতিষ্ঠিত হয় না, কারণ এটা বাধ্যতামূলকভাবে কেটে রাখাই হয়। সো যেহেতু মালিকানা তখন প্রতিষ্ঠিত হচ্ছে না, তো আসলে সেইটার কারণে যে অতিরিক্ত নিচ্ছে ব্যাপারটা এরকম না। এই জন্য লেখক এটা বলেছে যে মানে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছে যে এটা বৈধ হতে পারে। দ্বিতীয় একটা হতে পারে যে বেসরকারি কোনো প্রতিষ্ঠান যেখানে বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড প্রতিষ্ঠান নিজের বেতনের মতো করে অতিরিক্ত প্রদান করে, বাট উক্ত অতিরিক্ত গ্রহণ সুদ বা হারাম বলে বিবেচিত হবে না, পুরোটাই বেতনের অংশ বলে মানে বিবেচিত হবে। এবং যে আগের মতোই, অর্থাৎ বাধ্যতামূলকভাবে যখন দেওয়া হয় তখন তো আসলে এমপ্লয়ির ততক্ষণ পর্যন্ত এমপ্লয়ির কিন্তু মালিকানা প্রতিষ্ঠিত হয় না। তৃতীয় আরেকটা হতে পারে যে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাট মানে এখানে যেটা হতে পারে যে বাধ্যতামূলক জীবী ফান্ডের টাকা দিয়ে আলাদা একটা ফান্ড করা হয়। আগের দুইটা স্রোত ছিল এরকম যে বেতনের সাথেই একটা অংশ কেটে রাখা হয় বাধ্যতামূলক, আর এখানে হচ্ছে যে বেতন থেকে কিছু নিয়ে আলাদা একটা ফান্ড করা হয়। তো আলাদা একটা ফান্ড করা হওয়ার পরে ওই টাকাটা আবার কোনো একটা জায়গায় বিনিয়োগ করা হয়। এটা হতে পারে বৈধ বা অবৈধ, অনেক সময় মানে সুদী লেনদেন করা হয়ে থাকে। সুদ মানে কোনো সুদে যদি খাটায় তাহলে এই ক্ষেত্রে প্রথম হচ্ছে যদি সুদী লেনদেন করা হয় তাহলে ওই টাকাটার উপর পিএফ নেওয়া যাবে না, বাট সুদী লেনদেনের বাইরে যেটা হবে সেটার উপর নেওয়া যাবে আর কি। আর চতুর্থ আরেকটা সেটা হচ্ছে এরকম যে বাধ্যতামূলক না, যে এমপ্লয়ীদের বলা হয় যে আপনি যদি প্রতি মাসে আপনার বেতনের একটা নির্দিষ্ট অংশ 7% বা 10% আপনি যদি দেন তাহলে কোম্পানি আপনাকে এরকম ভাবে 7% বা 10% দিবে। তো লেখক বলেছেন এই জায়গাটাতে আপত্তি, এইটা হচ্ছে বৈধ নয়। কারণ হচ্ছে স্বেচ্ছায় আপনি মানে লেখকের কথা হচ্ছে যে এখানে যে ব্যাখ্যাটা দিয়েছে স্বেচ্ছায় আপনি ঋণ দিচ্ছেন, দিয়ে আপনি ওইটার উপর টাকা নিচ্ছেন, তো এই জন্য এটা আসলে বৈধ নয়। তো আমার কাছে মনে হয় বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসলে উনি কিন্তু এখানে আলোচনা করেছেন। তারপরে হচ্ছে এখানে জমি বন্ধকের বিষয় নিয়ে আলোচনা করেছেন যে জমি বন্ধক রাখার কারণে কি কি সুযোগ সুবিধা নেওয়া যাবে বা জমি বন্ধক করার কারণে আসলে কিভাবে এখানে সুদ থেকে বাঁচা যাবে বা আমি অল্টারনেটিভ কি করতে পারবো। হ্যাঁ, এটাও কিন্তু উনি আসলে দেখিয়েছেন। তো এরকম আসলে বেশ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু লেখক মূলত এই বইটার ভিতরে আলোচনা করেছেন।